গবেষণা কায়রো নিয়ে করেছে তার উপর ভিত্তি করে সে বলতে শুরু করলো, কায়রো ও আশেপাশের শিল্পাঞ্চলে বেশ কিছু বছর ধরেই বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষ কাজ করছেন, বিশেষ করে গার্মেন্টস ও ছোট ব্যবসায়। অনেকেই ৯০-এর দশক থেকে এখানে আছেন। আবার নতুন প্রজন্ম পড়াশোনা, চাকরি বা ব্যবসার কারণে কায়রোকে বেছে নিচ্ছেন। বাঙালির সংখ্যা নেহাত কম নয় এখানে। তবে বেশিরভাগ প্রবাসী বাঙালি গার্মেন্টসের কারখানা, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ বা সার্ভিস সেক্টরে কাজ করেন। অনেকে ছোটখাটো ব্যবসাও গড়ে তুলেছেন। সকালে নির্দিষ্ট বাস বা মাইক্রোবাসে করে কারখানায় যাওয়া, দীর্ঘ শিফটে কাজ, আর রাতে ডরমিটরি বা শেয়ার্ড ফ্ল্যাটে ফেরা, এটাই তাদের রুটিন দিনের চিত্র। ছাত্র ও পেশাজীবী বাঙালিরা আবার ভিন্ন ধরনের জীবনযাপন করেন। বিশ্ববিদ্যালয় বা অফিস, গবেষণা, তারপর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা, অনলাইন ক্লাস বা ফ্রিল্যান্স কাজ, সপ্তাহান্তে নীল নদের ধারে হেঁটে বেড়ানো বা শহর ঘোরা তাদের সাধারণ অভ্যাস। কায়রোর ভাড়া কিন্তু বুঝলি সন্ময় তুলনামূলকভাবে কম হলেও শহরটি খুব ঘন বসতিপূর্ণ। তাই বাঙালিরা সাধারণত একসঙ্গে কয়েকজন মিলে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। কক্ষে কক্ষে ভাগ করে থাকা, রান্নাঘর ও বাথরুম শেয়ার করা, সাপ্তাহিক বাজার একসঙ্গে করা, এভাবে খরচ বাঁচিয়ে তারা সংসার ও দেশের পরিবারের জন্য টাকা পাঠান। অনেকটা মেসে থাকার মতো। কলকাতারও পুরনো মেসে এই জীবনযাত্রা দেখা যায়। শহরের যানজট, ভিড়, ধুলো আর গরম আবহাওয়ার মধ্যে প্রথম দিকে অনেকেই কষ্ট হয়, কিন্তু ধীরে ধীরে তারা এই শহরের দ্রুতগতির ছন্দের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। কি করবে, পেটের দায়। কাজের ফাঁকে বা সপ্তাহের ছুটির দিনে বাঙালিরা একসঙ্গে বসে আড্ডা দিতে কিন্তু ভোলে না। অনেকে ছোটখাটো মিলন মেলা, ঈদ বা পুজোর অনুষ্ঠানও করে। কায়রোতে দুর্গাপুজো খুব বড় করে হয়। কেউ নিজের ফ্ল্যাটে, আবার কেউ ছোট রেস্তোরাঁয় ভাড়া জায়গা নিয়ে হোমমেড বিরিয়ানি, খিচুড়ি, ভাজি, ডাল এইসব বাঙালি খাবারের আয়োজন করেন, যা তাদের প্রবাস জীবনে একটু হলেও মানসিক শক্তি যোগায়। কায়রোর স্থানীয় খাবার কুশারি, ফালাফেল, গ্রিল চিকেন ধীরে ধীরে অনেক বাঙালির পছন্দের তালিকায় চলে আসে। তবে সপ্তাহে অন্তত একদিন ভাত, ডাল, তরকারি বা মাছ না পেলে অন্য সব বাঙালির মতো এই মিশরে বসবাসকারী বাঙালিদেরও অনেকটাই যেন মন ভরে না। অনেকের জন্য কায়রো হলো পরিশ্রম আর স্বপ্নের মিশ্র একটা জায়গা। কঠোর পরিশ্রম, অনিশ্চয়তা, ভাষা সংস্কৃতির বাধা সত্ত্বেও এখানে তারা নতুন ভবিষ্যতের খোঁজ করে। কেউ কেউ কয়েক বছর কাজ করার পর পয়সা জমিয়ে দেশে ফিরে বাড়ি বানান, বড় করে ব্যবসা তৈরি করেন এবং সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করেন। আবার কেউ এখান থেকেই দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়ে তুলতে চান। যদিও কায়রোতে যত সংখ্যক বাঙালি আছে তার থেকে অনেক বেশি সংখ্যার বাঙালি তুই দুবাই বা শারজা বা সৌদি আরবে বা কুয়েতে পেয়ে যাবি। এবার একটি কথাও তোকে বলে রাখি যে হ্যাঁ, এখানে স্বপ্ন গড়ে, এই শহর স্বপ্ন যেমন গড়ে, আবার অনেক স্বপ্ন ভাঙারও গল্প আছে। অবৈধভাবে ইউরোপে যাওয়ার স্বপ্ন যারা পালন করে, যেসব বাঙালিরা পালন করে, তারা দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়। এর ফলে কায়রোতে যে চাকরিটা তারা করছিল সেটাও তারা হারিয়ে ফেলে, এবং যার ফলে আবার তাকে ফিরে যেতে হয় বাংলাদেশে বা ভারতে। আবার তাকে